নিয়মিত যারা আমার ব্লগ ভিডিও দেখেন তারা অনেকেই জানেন যে আমার একটা পার্লার আছে, তবে সচরাচর আমার ব্লগ ভিডিওতে আমি খুব একটা পার্লারটাকে দেখাই না। আসলে বেশিরভাগ সময়ই দেখা গেছে কাস্টমার থাকে, যে কারণে ভিডিও করা হয় না। তো আজকে দেখলাম মোটামুটি একটু ফাঁকা আছে, তাই শেয়ার করলাম। আর একটা প্রোডাক্ট নিয়ে আজকে আপনাদের সাথে আমি কথা শেয়ার করব। কোনোরকম পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই আপনি এই হোমমেড প্রোডাক্টগুলি ব্যবহার করতে পারেন। একটা ডে ক্রিম, একটা নাইট ক্রিম, একটা ফেস প্যাক, এই তিনটা প্রোডাক্ট যদি একসাথে কম্বো হিসাবে নিতে চান অবশ্যই কিছুটা ডিসকাউন্ট পাবেন। এক আপু নিয়েছিল, সে আপুর জন্য আজকে আবার রেডি করতেছি। আলহামদুলিল্লাহ সে ভালো রেজাল্ট পেয়েছে, ভালো রিভিউ দিয়েছে বলে আবার সে নিচ্ছে। আর এই প্রোডাক্টগুলিতে কি কি কাজ করবে সেটা এখন আমি আপনাদের সাথে শেয়ার করব। মেস্তা সহকারে যে কোনো ধরনের দাগ রিমুভ করবে, ত্বক উজ্জ্বল করবে, বলে রেখা দূর করবে, স্কিনকে আরও বেশি হেলদি এবং গ্লোয়িং করবে। যে কোনো স্কিনে ব্যবহার করা যাবে, নারী পুরুষ সবাই ব্যবহার করতে পারবেন। সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আপনার ঘরে বসে প্রোডাক্টটি পেয়ে যাবেন। স্ক্রিনশট নিয়ে আমাকে মেসেজ অপশনে মেসেজ করুন অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। যদি পণ্য সম্পর্কে কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে নক দিয়ে আমাকে প্রশ্ন করতে পারেন। আর এখানে আমি আমার বিজনেস পেজের জন্য একটা প্রোডাক্ট কিনেছি, সেটা হচ্ছে কফি বিট করে। তো আমি কিন্তু প্রথমেই ভুল করে ফেলেছি, আসলে সচরাচর আমি কফি খাই না বা আমি কফি বানাই না। আমার হাজব্যান্ড খুব বেশি কফি খেতে পছন্দ করে, আর আমার ছেলে কফি খেতে পছন্দ করে, আর ওদের কফি ওরা নিজেই বানিয়ে খায়। তা আমি কফিটা বিট করব প্রথমে চিনি আর কফি, বাট আমি চিনি, দুধ, কফি, পানি সব কিছু মিক্সড করে তারপরে আমি হচ্ছে কফিটাকে বিট করতেছি। এখন আমি যতই বিট করতেছি দেখা গেছে যে কফিতে কিন্তু তেমন একটা ফেনা উঠতেছে না। তা আমার মেয়ে এসে এরপর আমাকে বলল যে আম্মু তুমি তো ভুল করতেছো, কফি তো এইভাবে বিট করতে হয় না, কফিটা বিট করতে হয় কিন্তু তোমার চিনি আর হচ্ছে কফি, তাহলে ফোম হবে। যাই হোক, অবশেষে আর কি এক করার আছে, এটাই ওদেরকে দিলাম। আর এরপরে আমি অবশ্য চিনি আর কফি বিট করেছি, মাশাল্লাহ তখন কিন্তু ঠিকই ফোম তৈরি হয়েছিল। আর এক্সট্রা দুধটা আমি পরে ঢেলে দিয়েছি। আর এটা আমার হাজব্যান্ডকে দিয়েছে, অবশ্য সে পছন্দ করেনি, কিছুই করার নাই। আর এই যে আমার দুষ্টু বাচ্চা দেখেন, এখানে একটু কফি পড়েছিল, সেটাকে চেটে চেটে খাচ্ছে। মানে খাক বা না খাক, সে যে খাচ্ছে ঠিক তা না, সে নাক দিয়ে শুকবে, এই অভ্যাসটা তার আছে। কোনো কিছু মুখে দিবে না, বাট নাক দিয়ে শুকবে। আর আজকে আমি আপনাদের সাথে একটা টেকনিক শেয়ার করব, সেটা হচ্ছে আমরা কিন্তু শাক বাগার দেওয়ার সময়, ডাল বাগার দেওয়ার সময়, তারপরে বিভিন্ন ভাজিতেও কিন্তু আমরা অনেক সময় রসুন কুচি খাই, তাই না? কিন্তু দেখা গেছে যে রসুনটা কুচি করা কিন্তু খুবই বিরক্তিকর কাজ, কিন্তু আমি একটা টেকনিক খাটাই, সেটা হচ্ছে খুবই সহজে করা যায়। আর আমার ধারণা যে আগে নানি দাদিরাও সম্ভবত এমনটাই করতো, হয়তো বা কোথাও দেখেছিলাম, সেটাই আমার মাথায় ছিল। আমার যতটুকু পরিমাণ রসুন লাগবে ততটুকু পরিমাণ রসুন আমি একটু কুতা দিয়ে ছেঁচে তারপরে হচ্ছে মাঝখান থেকে আমি খোসাগুলি ছাড়িয়ে নিয়ে আবার আমি পলিথিনের ভিতরে এভাবে ছেঁচে নিচ্ছি। এতে কিন্তু আপনি যে কোনো ধরনের তরকারিতেও কিন্তু এটা এভাবে ব্যবহার করা যায়, ডাল বাগার দেওয়া যায়, শাক বাগার দেওয়া যায়, যে কোনো ভাজিতেও দেওয়া যায়। আর আমার কাছে কিন্তু এটা বেশ ভালোই লাগে। আর আমার কাছে মনে হয় যে কুচি কুচি করে কাটার চাইতেও এটার ফ্লেভারটা বেশি আসে। আপনি একদিন ট্রাই করে দেখবেন যে শাক, ডাল বা যে কোনো কিছুতে দেন, অন্যরকম একটা টেস্ট আসবে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।